পার্থদা, আপনি সিপিআইএম এর নেতা, তা বাদেও আপনি একজন ইঞ্জিনিয়ার। ভারত যেটা নিষিদ্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। এই চুক্তি অনুযায়ী পূর্বের 3টে নদী রবি, বিয়াস এবং শতদ্রুর জল পায় ভারত, আর পাকিস্তান পায় পশ্চিমের 3টি নদ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলাম। এই জলচুক্তি স্থগিত হলে কৃষি প্রধান পাকিস্তান কতটা চাপে পড়বে? স্ট্র্যাটেজি হচ্ছে এক্ষেত্রে আমরা বাংলায় যেটা বলি, হাতে না মেরে ভাতে মারার কৌশল তো নেওয়া হয়, যুদ্ধেও এই ধরনের একটা চলে। জল বন্ধ করার কৌশলটা হচ্ছে অনেকটা ভাতে মারার কৌশলের মতো। কিন্তু যে যা ঘোষণা হয়েছে এবং তাতে সোশ্যাল মিডিয়ায় আমি বললাম যে কি মারাত্মক জায়গা যাচ্ছে, তাতে মনে হলো যে এই গরমে পাকিস্তানের সবাই জল না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে। বিষয়টা এরকম নয়। যে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে ওইদিকে হচ্ছে যে সিন্ধু, ঝিলাম এন্ড চেনাব, এর জলের বেশিরভাগ ফ্লোটা হচ্ছে যে পাকিস্তানে পায়। এবং সাধারণ সূত্র অনুযায়ী, রকেট সায়েন্স বুঝতে হবে না, আপস্ট্রিম বলতে যা বোঝায় যেখান থেকে নদী তৈরি হয় আস্তে আস্তে নদী ঢালবে একদম নিচের দিকে চলে যায়। ফলে একই কারণে ব্রহ্মপুত্র সবচেয়ে ওপরে হচ্ছে চীন, তার ভাগ পায়, তারপরে ভারত পায়, তারপরে বাংলাদেশ পায়। একইভাবে আপনি যদি এই নদীগুলোর সূত্র যদি দেখেন, সেটা চীনে তিব্বত অঞ্চলে তৈরি হয়, তারপরে সেটা ভারতে ঢোকে, ভারতের পর হচ্ছে যে একটা আফগানিস্তান দিয়ে যায়, বাকিটা হচ্ছে যে পাকিস্তানের দিকে চলে যায়। প্রশ্ন এবার এই যে নদীতে যদি আপনি বাঁধ দিতে পারেন, তাহলে সেই জলের তো অনেক রকম ব্যবহার হয়। একটা জল হচ্ছে যে কৃষিজ সেচের কাজে লাগে, একটা হচ্ছে পানীয় জল, আর একটা হচ্ছে বিদ্যুতের কাজে লাগে। বিদ্যুতের কাজে লাগানোর যে জলটা, এটা হচ্ছে অর্থকরী। এবং এখানে আপনাকে দুরকম ভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, একটা হচ্ছে বাঁধ দিয়ে, আর একটা হচ্ছে রান অফ দ্য রিভার বলে, অর্থাৎ বাঁধ না দিয়ে, অর্থাৎ যেতে যেতে নদীটা হুপ করে একটা জায়গায় পড়ছে তলায় কোথাও জল, সেই জলটাকে অ্যারেস্ট করে আপনি টারবাইন চালালেন, তারপর হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ করলেন। ভারত পাকিস্তানের যে চুক্তি 60 সালের, তাতে কিন্তু এই যে ওয়েস্টার্ন পার্ট অফ রিভার যে 3টে, যেখান থেকে পাকিস্তান সবচেয়ে বেশি জল পায়, এখানে কিন্তু আপনি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষে হচ্ছে তৈরি করতে পারবেন না মিউচুয়াল কনসেন্ট ছাড়া। ফলে অলরেডি ভারতবর্ষ প্রপোজ করেছিল এরকম 8টা বা 9টা বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা পাকিস্তান আপত্তি তোলার কারণে সেটা আটকে আছে। একমাত্র একটা হয়েছে এর মধ্যে, সেটা যথেষ্ট ভালো মেগাওয়াটের একটা বিদ্যুৎ। ফলে বাকি যে ওয়েস্টার্ন রিভার্সগুলোর উপর দিয়ে আপনি যদি সেই জল, যেটা পাকিস্তানে বেশিরভাগটা যায়, আপনি যদি সেই জলটা আটকাতে চান, তাহলে আপনাকে যে পরিমাণ বাঁধ দিতে হবে এবং যে পরিমাণ ব্যারেজ তৈরি করতে হবে, ডাইভার্ট করতে হবে, সেটা আরো 10 বছরের প্রকল্প, এবং তার জন্য যা খরচ করতে হবে সেটা মারাত্মক। এবং সর্বোপরি জল আপনি স্টোর করে রাখতে পারবেন না, জল কোনো না কোনো সময় আপনাকে নিচে ছাড়তে হবে, সেটা মনসুনের সময় ছাড়ুন, এবার নাহলে আমাদের এখানে ফ্লাডেড হবে। আমি আপনাকে বলছি যে যেটা টাইট দেওয়ার প্রশ্ন আসে না এক্ষেত্রে আলোচনা, টাইট কোথায় দেবেন? টাইটটা দিতে পারে 2 জায়গায়। যেমন চীন দিতে পারে ভারতকে, যদি ব্রহ্মপুত্রের আপস্ট্রিমের রিভার ফ্লো ডেটা, অর্থাৎ জল কত বইছে গরম, বর্ষা, শীত, এই সময়টা, বিশেষত বর্ষার সময় মনসুনে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে জল বয়ে পাকিস্তানে যাচ্ছে। ফলে ভারতবর্ষের রিভার ফ্লো ডেটাটা, এটা ভারতবর্ষ সবসময় পাকিস্তানের সাথে শেয়ার করে। যেমন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের সাথে শেয়ার করে যে আপস্ট্রিমে বৃষ্টি হয়েছে, যে কত জল ডিভিসিতে আসবে, ছাড়তে হবে। এখন এই সমস্যাটায় পাকিস্তান পড়বে যে যদি এই ডেটাটা ভারতবর্ষ থেকে শেয়ার না করে পাকিস্তানের ক্ষেত্রে। কিন্তু আবার বলছি, এই ট্রিটিটা এমন একটা প্যাচের ট্রিটি, এই ট্রিটিটা, এই চুক্তিটা বাতিল করতে পারবে না। এই জন্য দেখবেন সাবধানে লিখেছে স্থগিত রাখা আছে। হ্যাঁ, এবং লাস্ট আমি যেটা বলছি যে যেটা এফেক্টেড হবে ইস্টার্ন পার্ট অফ পাঞ্জাব, মানে যেটা পাকিস্তানে আছে, তার ইরিগেশন সেটা হচ্ছে থ্রু ইন্ডিয়া দিয়ে হয়, সেই অংশটা হচ্ছে খানিকটা এফেক্টেড হবে যদি হচ্ছে মনে হয় যে এই ট্রিটিটা বাতিল হয়। অভিষেক, রাহুল গান্ধী কাশ্মীর গেছেন এবং সর্বদলীয় মিটিংয়ে ছিলেন, কংগ্রেস সর্বতভাবে সাপোর্ট করবে, তো রাজনীতি করার কোনো জায়গা নেই। যদিও একটা সময় কুণালদা শোনালেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ চেয়েছিলেন প্রধানমন্ত্রীর। কংগ্রেস কিভাবে দেখছে পুরো বিষয়টা? কি যাতনা বিষে বুঝি বিষে কিসে কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যারে। যে ফ্যামিলি, যে পার্টি সন্ত্রাসবাদের শিকার, তারা সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি করতে পারে না, এটা বেসিক জায়গা। আওয়াজে মোহাম্মদ রফি অনেকে হয়, মঞ্চে উঠে গান কম লোক গাইতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটু আগে সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে আপনারা কেন প্রশ্ন করছেন, ঠিকই তো, কিন্তু আমরা নয়, শীতলাবেন কালথিয়াও প্রশ্ন করছেন। শীতলাবেন কালথিয়া গুজরাটের বাসিন্দা, তার স্বামীর নাম শৈলেশ কালথিয়া, তিনি মারা গেছেন। একটু আগে শহীদের নাম বলছিলে, আমাকে প্রশ্ন করেনি, তোমায় যখন প্রশ্ন করেছি তখন উত্তর দাওনি। গুগলে সিআর পাটিলকে প্রশ্ন করেছে, না না আমায় প্রশ্ন করেছে না, সিআর পাটিলের নামটা তুমি জেনে রাখো, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে প্রশ্ন করেছে যে আপনাকে কেন ভোট দেবো। আমি প্রশ্ন করিনি, কারণ উনি আমার সাংসদও নন। ইন্টারেস্টিং কথা তুমি যেটা এরপর, মানে সজলদা আরেকটা জিনিস প্রশ্ন করলো যে 2001 সালের যখন
পার্লামেন্ট অ্যাটাক হচ্ছে তখন কেউ প্রশ্ন করেনি। ঠিক বলেছো, একদম প্রশ্ন করেনি। ফার্স্ট ফোনটা সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ীকে করেছিলেন, আপনি সুস্থ আছেন তো? এটা সৌজন্য। এটাই তো বললাম, এটা আজকে সৌজন্য। হারালে কেন? এটা সৌজন্য। আমরা হারাই তো, আজকে হারালে কেন? এটাই তো বলেছি। সমর্থন করার পাশাপাশি এটাও মনে করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক বাণিজ্যের কথা হলো USCIRF, ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়ান ফ্রিডম, এরা রয়ের স্যাংশনটা আটকে দিচ্ছিল আজ থেকে 7 দিন আগে। একটু আগে প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কটা কি হবে এর ফলে। তার কারণ খালিস্তানি নেতাদের, কানাডায় থাকা খালিস্তানি নেতাদের ওপর রয়ের আক্রমণটা ঠিকভাবে দিচ্ছিল না, যে ইভান্স আসছিলেন, হেন্সফোর্থ সেটা হয়তো আটকাবে না। সো অনেক রকম ডায়নামিক্স চেঞ্জ হবে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি সুমনের কাছে আসছি। সুমন, ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা নতুন কিছু নয়, এর আগেও অনেক কিছু হয়েছে, যোগাযোগ বন্ধ হয়েছে, চুক্তি স্থগিত হয়েছে, কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক যা পরিস্থিতি এখন, যুদ্ধের চাপ ইসলামাবাদ দিতে পারবে বলে মনে হয় না। কোন দিকে যাচ্ছে, মানে এই যে সারা দেশবাসীর মধ্যে একটা আবেগ কাজ করছে, কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? কি কি হতে পারে? 3টে পয়েন্ট আছে। এক হচ্ছে, যেহেতু পাকিস্তানের সেনাবাহিনী দিয়ে শুরু করলি, যেটা ক্যাপ্টেন রায়চৌধুরী বলেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে একটা জোক আছে, মানে রসিকতাই, সব দেশের একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের ক্ষেত্রে সেনাবাহিনীর একটা দেশ আছে, ঠিক আছে? পাকিস্তানরা সেনাবাহিনী চালায়। তো পাকিস্তান সেনাবাহিনীর একটা পিকুলিয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রাক্তন সেনাপ্রধান দেশে থাকেন না, তারা সবাই বিদেশে থাকেন। তো আসিফ মুনির যে বর্তমান সেনাপ্রধান, তার জন্য খুব বেশি অপশন নেই, কারণ উনি যদি এই রেদরিকটা না রাখতে পারেন ভারত বিরোধী, তাহলে ওনার এপাশে ঘাড়ের উপর ইমরান খান আছে, আমেরিকা ওনার উপর থেকে সরে গেছে, একমাত্র বন্ধু, বোধহয় কাউকে জিজ্ঞেস করছিল, একমাত্র বন্ধু হচ্ছে ওনার এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন। পাকিস্তান সেনাবাহিনী একমাত্র রাশিয়ার সাথে প্র্যাকটিস করে, মানে আর্মস প্র্যাকটিস করে। তো পাকিস্তানের আরেকটা বিপদ হচ্ছে যে, আমি একদম পার্থতার সাথে একমত, খুব একটা সিন্ধু চুক্তি বাতিল হলে খুব একটা সমস্যা হবে না। যদি আমরা করাচি পোর্টটাকে ব্লকেট করতে পারি, দেন ইটস এ ভেরি বিগ ব্লো টু পাকিস্তান ইকোনমি, কারণ পাকিস্তানের মেজর এক্সপোর্ট প্রায় 36% করাচি পোর্ট দিয়ে হয়। তো আমরা যদি আমাদের বম্বে পোর্টকে ব্যবহার করে করাচিকে মানে স্টল করতে পারি, তাহলে আমাদের জন্য লাভ, এবং পাকিস্তানের অর্থনীতির ধাক্কা খাবে। পাকিস্তানের অর্থনীতি এমনিতে করে ভালো জায়গায় নেই, মানে রোজই IMF এর কাছে টাকা চাইতে হয়। এবারে যেটা আমি বললে সজলদের খুশি হওয়ার কথা, সেটা হচ্ছে যে এটা ভারতের জন্য বেস্ট টাইম, কারণ আমেরিকার অন্তত মানে 6 জন লোক যারা মানে ভারতীয় বংশোদ্ভূত, সেটা কাশ প্যাটেল FBI চিফ হোক, সেটা তুলসী গাবার্ড হোক, আমরা যদি জেডি ভান্সি হোক, যদি আমরা এই সিচুয়েশনের সুযোগ না নিয়ে পাকিস্তানকে কোণঠাসা না করতে পারি, কূটনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, তাহলে মুশকিল। এবার নরেন্দ্র মোদী একটা মানে যেটা কুণালদা বলছেন, নরেন্দ্র মোদী একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছেন। অভিষেকের ভাষায় এবার ওনাকে মুকেশের গলায় না রফির গলায় গাইতেই হবে। অর্থাৎ যদি উনি কোনো শিক্ষা না দিতে পারেন, তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক নেমে পড়েছে, তারা নীরজ চোপড়াকে অব্দি গালাগাল দিচ্ছে, যে লোকটা অলিম্পিকে রূপো জিতেছে তাকে অব্দি গালাগাল দিচ্ছে। আরশাদ নাদিমের সাথে সম্পর্কের জন্য।